তোমরা আমার ময়নাকে দেখেছো? আমার ছোট্ট বোন ময়না যে রোজ নাকি আমার মুখে মাথা লুকিয়ে ঘুমাতো, আর তার কচি কচি হাতে আমার গলা জড়িয়ে ধরে বলতো, দাদা ও দাদা, আমাদের মা কোথায় রে দাদা? কতদিন আমি আমার মাকে দেখি। তখন ওই আধার আকাশের দিকে আমি আঙুল তুলে বলতাম, ওই যে তারাগুলো দেখছি, ওই তারাগুলোর মাঝে মা আমাদের মিশে গিয়ে কেমন মিশি মিশি করে হাঁটছে, তা তুই দেখতে পাচ্ছিস না ময়না? আমার ময়না অপলক দৃষ্টিতে ওই আকাশের দিকে চেয়ে থাকতো, আর ঝরে 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 পানিও ধরে না, ময়নার বিলি বিলকুল বন্ধ হয়ে গেছে। ওই নিষ্ঠুর হাসি বন্ধ করে বলো, কোথায় আমার ময়না? কতদিন আমি তাকে দেখিনি। ওই নিষ্ঠুর বিকাশ সারা দিকে আমার মুখ থেকে সেই যে কেড়ে দিয়ে চলে গেলে আমার একটা দিন আমি তাকে দেখতে পেলাম না। আচ্ছা রঞ্জন, ওরা আমার ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছে? আমি দূর থেকে একটু চোখের দেখা দেখে চলে আসবো। কোনো ফায়দা হবে না, কারণ তুই তোর বোন ময়নাকে এখন আর বিলকুল চিনতেই পারবি না। ময়নাকে চিনতে পারবো না? আরে পারবি কেমন করে রে পাগলা? তোর ময়না যে এখন বস্তা বস্তা লাশ হয়ে ওই গঙ্গার বুকে ভাগছে। তোর বোন ময়না দাদা দাদা বলে বহুত চিৎকার করেছিল। ময়নাকে শান্ত করতে বস্তার শাশুড়ির মতো শক্ত হাত দুখানা দিয়ে গলাটা চেপে ধরলাম। কয়েক সেকেন্ডের মধ্যে ছটফট করতে করতে ময়না বিলকুল শান্ত হয়ে গেল। তুমি চুপ করো রঞ্জন, তুমি চুপ করো। তখন বস বললাম, রমজান এই লাশটাকে ওই গঙ্গায় ভাসিয়ে দিতে পারলেন তোকে আমি নগদ 1000 টাকা বকশিশ দেব। আর সেই বকশিসের লোভে তোর বোন ময়নার লাশটাকে আমি ওই গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। ভাসতে ভাসতে ময়না আমার একেবারে স্বর্গে পৌঁছে যাবে। তুমি আমার ময়নাকে ভালো করে দেখেছো তো? আর বুঝি তার চোখে জল ধরে না? আর বুঝি কেঁদে কেঁদে বলে না, দাদা আমাদের মা কোথায় রে? আমাদের ময়না আর তোকে মায়ের খোঁজ করতে হবে না। মায়ের মতো তুই ওই আধার আকাশে মিশে গিয়ে এক রাশি তারাদের মাঝে মিটি মিটি হাসবি। আর আমি তোর দিকে চেয়েছে বলবো, সে আমার ছোট বড় আদরে। আবার তুই তোর জাতুল ছেড়ে বাইরে এসেছিস রমজান। তোমাকে না কতবার বলেছি এই রাস্কেলটা রুমের বাইরে নেই, ওকে চাবুক মারতে মারতে রুমে পৌঁছে দেবে। চাবুকের আর কোনো প্রয়োজন নেই বস। ওর এই পাগলামো বন্ধ করতে আমার এই শক্ত হাত দুখানাই যথেষ্ট। এই পাগলা আয়, চলে আয় বলছি। আমি যাব না, আমি আমার ময়নার কাছে যাব। ওই ময়নার কাছে তোমরা তাকে ঘুম পাড়ি ওই গঙ্গার
বুকে শুয়ে রেখেছো। ঘুম ভাঙবে যদি তার ঘুম ভেঙে দেখে দেখতে যাবে সে যদি আমাকে দেখতে নামে তারপরে কাঁদে চিৎকার করে কাঁদে, থামাবে তার কাঁদে কে থামাবে তার কান্না? না না, আমি তাকে আর কাঁদতে দেবো না। কষ্ট করে ওকে তোকে আর কষ্ট করে ময়নার কাছে যেতে হবে না। সময় হলে আমি তোকে ময়নার কাছে পৌঁছে দেব। রমজান, ওকে ওর রুমে পৌঁছে দাও। ডক্টর ওকে ইনজেকশন দেওয়ার জন্য অপেক্ষা করছে। না, ওই ইঞ্জেকশন আমাকে আর দিও না। ওই ইঞ্জেকশনে আমার সারা অঙ্গ ধাও ধাও করে চলে আসে। আমার মাথার শিরাগুলো ছিঁড়ে যায়। আমি সইতে পারি না। পারবি কেমন করে আরে সইতে পারবি কেমন করে, সইতে পারবি কেমন করে? ওতে যে বিষ একটু একটু করে আমি তোর সারা দেহে বিষ ভরিয়ে দেবো, আর সেই বিষ তোর অঙ্গ প্রত্যঙ্গকে অকেজ করে দিবে, আর তুই তখন বদ্ধ উন্মাদ হয়ে যাবি। দোহাই দাদা, তুমি আমাকে অনুবাদ করে দিও না। তুমি আমাকে সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে দাও। দেব রে কঙ্কন দেব, তোকে আমি সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে দেব, তুই যদি আমার দিকে সাহায্যের হাত বাড়াস। দাদা, ওর জন্য তোর জন্য ওই ছাড়া হয়ে গেছে, আর তাকে হারিয়ে আমি হয়েছি একটা মানুষ। পেনিকস্ট, আবার আবার আমি ওই বিউটিকে অধিকার করে দাও। বিউটিকে খোঁজে তোর দরকার কি? রমজান, ওকে ওর রুমে পৌঁছে দাও। এই পাঞ্জাব, আয়, চলে আয় বলছি। পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি দাদা। এ যাও রমজান। এই অসহ্য যন্ত্রণা থেকে দাদা আমায় তোমরা মুক্তি দাও। কখনো আমি অন্ধকার আর কখনো আমি ওই অন্ধকার ছেড়ে বাইরে আসবো না। আর তোমরা যা বলবে আমি তাই শুনবো। দাও নয় দাদা, আমাকে তোমরা মুক্তি দাও। এখানে আর কাঁদতে হবে না রে পাগলাম। ওই অন্ধকার ঘরে বসে কান ভরে কাঁদবি। আয়, চলে আয় বলছি। মুক্তি আমি তোকে দেবো কঙ্কন, মুক্তি আমি তোকে দেবো। আমার আকাঙ্ক্ষার ক্ষুধা মিটলেই মৃত্যুর পথে হবে বলছিল ওই কঙ্কন। কঙ্কন আমার বাবার রক্ষিতার ছেলে। বাবা মৃত্যুর আগে বাবার বিষয় সম্পত্তি অর্ধেক ওর নামে উইল করে গেছে, আর তখন থেকে বিউটি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে ওই গায়ের ছেলে ধ্রুবকে। না, এটা আমি কিছুতেই মেনে নেবো না। সারা ওই শুয়ারের বাচ্চাকে আমি খতম করে দিব। ও চুন্না, খবর আচ্ছা নেই বল। আমি পাত পাতলাম বটে, লেকিন দেখলাম কি আমি পাত পাতবার পয়লে ওই মালটা খুচরা শিকারি দলে ধরা গেল। বস, কে ধরা পড়ে গেল? বিউটি? না বস, বিউটি নয় বিউটি নয়, মালটির নাম চাপা। চাপা কেচ বস। এই মাকড় সার জালে শিকার যেমন আজকে বৃষ্টি জড়িয়ে পড়ে, তেমনি সালা ওই চাপা মালটা ভালোবাসার জালে বিলকুল জড়িয়ে পড়েছে। তারপর ওই মালটার নাম কি? ওই প্রেমিকটার নাম কি? নামাজ শুধু এটুকু জেনেছি। কি জেনেছ? এ হলো এক আর্টিস্ট।
ওই বকুল চাপার গন্ধ ছড়ানো সোনার গাছ। তাই তো এই বকুল চাপার গন্ধতে এই দেহটাকে আমি মাতোয়ানা করতে বেশ করলাম ওই সোনার গায়ে। তারপর জানেন বস, তারপর দেখলাম ওই পল্লী দিঘির কালো পানি সে ভরে কাকে নিয়ে পাহাড়ে রং ছড়াতে ছড়াতে আর চলতে শুরু করেছে আপনার খোয়াবের ফুল চাপা চাপা। আর সেই বাহারি রং যেন ঝলকে সর্ব অঙ্গে উঠলে উঠেছি এক রাশ যৌবনের ঢেউ। আর শরীরের যে ভাজে জমে আছে অসংখ্য মধু ভরা মৌসা। আর সারা এই আর্টিস্ট আপন মনে এঁকে চলেছে মাতোয়ালা যৌবনের